আজ নজর গোটা বাংলা, তার কারণ বাংলায় শেষ পর্যায়ের এসআইআর এর প্রস্তুতি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ শিবির সংশোধনীর প্রস্তুতি শেষ পর্যায়ে। আজই সর্বদলীয় বৈঠক, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ সর্বদলীয় বৈঠক। বেলা বিকেল 3:30 সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা। প্রতিটি দলে 4 জন প্রতিনিধি থাকবেন। বিহারের পর এবার বাংলায় ভুয়ো ভোটার, জাল ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ভোটার তালিকা স্বচ্ছতা আনতে এসআইআর। তার আগে আজ সর্বশেষ এই খবর, শেষ পর্যায়ে প্রস্তুতিতে বৈঠকে কি উঠে আসতে পারে। অনুপম সরাসরি সহকর্মী রয়েছেন। অনুপম, আজকে সব দলের 4 জন করে প্রতিনিধি আজকের বৈঠকে থাকবেন। মূলত এসআইআর এর সর্বশেষ এই প্রস্তুতিতে কি কি বিষয় উঠে আসতে পারে আলোচনায়? দেখো, নির্বাচন কমিশনের যারা মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন, তারা আগেই জানিয়েছিলেন যে তারা একটা সর্বদলীয় বৈঠক চলতি মাসের শেষের দিকে ডাকবেন। এই সর্বদলীয় বৈঠক ডাকার পেছনে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে যে বুথ বিন্যাস, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে যে কটি বুথ রয়েছে তার থেকে বুথের সংখ্যা বাড়তে চলেছে। অর্থাৎ 81,000 থেকে প্রায় 94,000-এর কাছাকাছি বুথের সংখ্যা বাড়তে পারে। কিন্তু সেই বুথ বাড়াতে গেলে যাদের থেকে সবথেকে বেশি অনুমতির প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে আজকে ডাকা হয়েছে। তারা সর্বদলীয় বৈঠকে আজকে যোগ দেবেন 3:30-এর সময়। শুধু বুথ বিন্যাস নয়, যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এসআইআর নিয়ে এই মুহূর্তে একটা টানাপোড়েন চলছে যে পশ্চিমবঙ্গে আদৌ এসআইআর হবে কিনা। যেহেতু নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা ফুল বেঞ্চে যারা রয়েছেন তারা জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর কবে হবে তার একটা নির্দিষ্ট নির্ঘণ্ট তারা জানাবেন। কিন্তু যেহেতু দিল্লি থেকে এখনও কোনো সবুজ সংকেত আসেনি, তাই এসআইআর নিয়ে এখনও পর্যন্ত মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর তেমন কিছু না বললেও রাজনৈতিক দলগুলো আজকে এই প্রশ্ন তুলবেন যে এসআইআর পশ্চিমবঙ্গে কবে হবে। যদি এসআইআর হয় তাহলে এসআইআরের কী পদ্ধতি রয়েছে, কিভাবে এসআইআর হবে। যেটাকে আজকে এসআইআর বলা হচ্ছে, এইটাকে রিভিউশন বলা হয়েছিল এর আগেও। কারণ তুমি জানো যে 2002-এর পর জনগণনার পরিপ্রেক্ষিতে যে ভোটার তালিকা তৈরি হয়েছিল, তারপর থেকে ভোট হয়ে আসছে। 2011-র সময় একবার হয়েছিল। কিন্তু যে ভোটার তালিকায় যারা অবৈধ ভোটার রয়েছে, যারা ভিন রাজ্য থেকে এসছেন, তারা এসে এখানে ভোটাধিকারের নাম তুলেছেন, শুধু এ রাজ্যের নয় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কি হবে, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে কিনা, সেই বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নজর থাকবে। অনুপম, সঙ্গে থাকো, তার কারণ আরো এক গুরুত্বপূর্ণ বিষয়, শেষ পর্যায়ে রাজ্যে ইআরও এইআরও নিয়োগ। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার শেষ পর্যায়ে নিয়োগ। সব বিধানসভায়, রাজ্যের 294টি বিধানসভায় ইআরও নিয়োগ সম্পন্ন। এবং অন্যদিকে আজই সম্পন্ন হবে এইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসের নিয়োগ প্রক্রিয়া। বিকেল 5টায় জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। অনুপম আরো বিস্তারিত জানাবেন। অনুপম, সব মিলিয়ে কতজন ইআরও এইআরও নিয়োগের প্রক্রিয়া, সব মিলিয়ে সর্বশেষ কোথায় দাঁড়িয়ে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, কি খবর তোমার কাছে? দেখো, যেহেতু ইআরও এবং ইআরওর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে গোটা নির্বাচন প্রক্রিয়ায়, তাই তাদের নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো গাইডলাইন নির্বাচন কমিশন বেঁধে দিয়েছিল। প্রথম কথা হচ্ছে যারা ইআরও এবং এইআরও থাকবেন তারা যে ওয়েবসাইট ইউজ করবেন তাতে যে পাসওয়ার্ড থাকবে, লগইন আইডি থাকবে, সেইটা কাউকে শেয়ার করা যাবে না। এবার কারা হবেন এইআরও এবং ইআরও, এক্ষেত্রেও নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে সরকারি কর্মচারী হতে হবে, স্থায়ী সরকারি কর্মচারী হতে হবে। সেই নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ। 294টি বিধানসভা, তাতে প্রায় যাদের যাদের প্রয়োজন রয়েছে সকলকে এখানে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্রক্রিয়া শেষ। দিল্লি আজকে 5টার সময় জানাবে কতগুলো ইআরও এবং কতগুলো এইআরও। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে অভিযোগ উঠেছিল পশ্চিমবাংলার ক্ষেত্রে একেবারে শুরুতেই, যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই অভিযোগ আসবে কেন? মুখ্য নির্বাচন আধিকারিক রাজি নয়, সেক্ষেত্রে তাদের যে একেবারে ছাঁকনির মতন ছেঁকে ইআরও এবং এইআরও তালিকা তারা তৈরি করেছে। ফলে সব মিলিয়ে নির্বাচনকে সুষ্ঠু এবং স্বচ্ছ করতে
মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তারা সে দায়িত্ব পালন করতে চাইছেন এবং তারা চাইছেন না যে কোনো রাজনৈতিক দল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলুক। সেক্ষেত্রে বিএলও নিয়োগ থেকে শুরু করে ইআরও এবং এইআরও সর্বক্ষেত্রে একেবারে নির্বাচন কমিশন সতর্ক রয়েছে। ফলে এর মধ্যে আজকে সর্বদলীয় বৈঠকে কি উঠে আসছে সেদিকে যেমন নজর থাকবে, বিকেলে দিল্লিতে 5টায় যেটা বলা হবে সেদিকেও কিন্তু নজর থাকবে। ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলোর কি বক্তব্য আজকে তারা আসবেন সেটাই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে তারা একেবারে নজর থাকবে আজ গোটা বাংলার মানুষের, আজ কি সিদ্ধান্ত হয়, পরিস্থিতি কোথায় দাঁড়ায়। ধন্যবাদ অনুপমকে।